আপনি জানলে অবাক হবেন, পাউরুটির উপরে দুধ আর সুজি আর ডিম মিশিয়ে আমরা তৈরি করে ফেলতে পারি এরকম একটি মজাদার পিৎজা রেসিপি। কি বিশ্বাস হচ্ছে না? চলুন আপনাদেরকে এই রেসিপিটি শিখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি নিয়ে নিব 3 পিস রুটি। রুটিগুলোকে আমি প্লেটে সুন্দর করে বসিয়ে নিব। এর উপরে দিয়ে দিব দুধ আমরা রুটির চারিপাশে দিয়ে দিব। এরপর আমরা এর উপরে দিয়ে দিব একটি ডিম। তারপর আমরা দিয়ে দিব সুজি। তারপর আমরা দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এরপর দিয়ে দিব সামান্য বেকিং সোডা। এরপর এই সবগুলোকে আমরা একসাথে ভালোভাবে মিক্স করে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার সত্যি অনেক ভালো লাগে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটি হয়ে গেছে। খুব সুন্দর করে আমরা সবগুলোকে একত্রে মিক্স করে ফেলেছি। এখন আমি একে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট হয়ে যাওয়ার পর আমি ফ্রাই প্যানে দিয়ে দিব তেল। সামান্য তেল দিয়ে আমি এইখানে দিয়ে দিব মুরগির মাংস, দিয়ে দিব সামান্য লবণ। এরপর দিয়ে দিব রসুনের গুঁড়ো, আদার গুঁড়ো, গুঁড়ামরিচ, তারপর দিয়ে দিব অরেগানো। এরপর আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, তারপর সামান্য চিলি ফ্লেক্স। এরপর একে আমি কিছুক্ষণ রান্না করে নিব। 2 মিনিটের মতো রান্না করার পরে আমি এর উপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি করে কাটা, টমেটো ছোট করে কাটা, ক্যাপসিকাম, সয়া সস। এরপর আবার এগুলোকে আমি কিছুক্ষণ রান্না করব। আরও 2 মিনিট রান্না করার পরে আমরা এগুলোকে নামিয়ে নিয়ে আসবো, কারণ অতিরিক্ত ভাজলে পুড়ে যেতে পারে। তো হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে আবার নিয়ে নিব তেল। এরপর আমি দিয়ে দিব আমাদের রুটির মিশ্রণটি। সুন্দর করে আমরা ফ্রাই প্যানের চারিপাশে মিশ্রণটি ছড়িয়ে দিব। দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে। খেয়াল রাখবেন যাতে অনেক বেশি মোটা না হয়। এরপর আমরা একে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করব অল্প আগুনে। হয়ে গেলে আমরা একে উল্টে দিব। তার জন্য নিয়ে নিব আমরা একটি চামচ, দিয়ে সাবধানে একে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর আমি এর উপরে দিয়ে দিব পিৎজা সস। আপনার বাসায় পিৎজা সস না থাকলে আপনি টমেটো সস ব্যবহার করতে পারেন। সসটি এর গায়ে লাগিয়ে নিব। এরপরে আমাদের মুরগির মাংসের যে মিশ্রণটি আমরা তৈরি করেছি তা আমরা সুন্দর করে উপরে ভালোভাবে ছড়িয়ে দিব। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে। দেওয়ার পরে আমরা এর উপরে দিয়ে দিব চিজ, মোজারেলা চিজ। চিজ ছাড়া পিৎজা কল্পনাই করা যায় না। তো সুন্দর করে চিজগুলো আমরা এর উপরে দিয়ে দিচ্ছি। চিজ দেওয়া হয়ে গেলে আমাদেরকে দিতে হবে অরেগানো। তারপর দিয়ে দিব আমরা সামান্য চিলি ফ্লেক্স। এরপর আমরা একে ঢাকনা দিয়ে রান্না করতে থাকব। আমরা রান্না করব 5 মিনিটের মতো অল্প আগুনে। এরপরে দেখবেন আমাদের চিজ গলে আমাদের পিৎজা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ডিলিশিয়াস পিৎজা তৈরি হয়ে গেছে। ঠিক এরকম মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বাসায় এরকম মজাদার চিজি পিৎজা তৈরি করে খাবেন। আর এই রেসিপিটি যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো।